হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। পুরো ব্লগটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না। আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, কারণ আমার 2000, 2500, 3000-এর কাছাকাছি চলে এসছে আপনাদের আশীর্বাদে। আপনারা না থাকলে আমি কিছুই না। আপনাদের জন্যই আমি আজকের আমার 3000 হতে চলেছে। আবার আপনারাই যদি আমাকে করেন, আবার দেখবেন না 50,000, 60,000 হয়ে যাবে। আমার অনেক ইচ্ছা আছে যে আমার ইউটিউব থেকে আমার পয়সা ঢুকলে আমি গরিব দুঃখী অনেক কিছু করতে পারি না। যে আমি একটু কিছু মানুষকে আমি একটু বস্ত্র দেব। কিছু মানুষ রাস্তায় বসে থাকে, যারা খেতে পায় না, বয়স্ক মানুষ বাড়ির থেকে বেরিয়ে গেছে, তারা খাওয়ার অভাবে না ডাস্টবিন থেকে খাবার তুলে তুলে খাচ্ছে। এগুলো আমি দেখতে পাই। যে আমি তাদের জন্য একটা জায়গা করব, যে তাদের জন্য একটা ঘর করব, সেই সব মানুষকে নিয়ে আমি রাখবো, সেবা করব। তো এটা আপনারাই পারেন। আমি যদি এই জিনিসটা করতে চাই, আপনারাই পারেন। যে আমি এই জিনিসটা করতে চাই, আমার এটা খুব ইচ্ছা, যে আমি অনেকদিন বলতে পারিনি, আজকেই আপনাদেরকে বললাম। আপনারা একটু আমার সামনে আসুন, আমাকে একটু পাশে থাকুন। এটা যদি আপনারা করেন, আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আপনাদের কাছে। আমাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বেশি না হলে আমি তো এগোতে পারবো না। আপনারাই পারেন যে আমার এই কাজটাকে সিদ্ধ করতে, যে আমি গরিব দুঃখী সবাইকে একটু সেবা করতে চাই। তো আমি অনেক কথাই আপনাদের বললাম। তো আপনারা একটু আমার পাশে থাকবেন, আপনারা একটু আমার সাথে থাকুন, একটু এগিয়ে আসুন আমার সামনে। ঠিক আছে, আমি আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হলো, আমার মা আমাকে 3টে আনারস কেটে রেখে দিয়েছে। দেখুন, এখানে আমার ছেলে বসে পড়েছে, আমি এখানে বসে পড়েছি। আর এই দেখুন, 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 দেখেছেন? এখানে একতলা। আমি তো সেদিনকে নিজে আনারস কেটেছিলাম। আমার মায়ের পছন্দ হয়নি, গায়ে গায়ে কালো কালো ছিল এসে। তা আজকে আমার মা নিজে আনারস নিজের হাতে করে কেটেছে। আমার মায়ের কাজ খুব ভালো, খুব পরিষ্কার, অসাধারণ। প্রত্যেক মায়েরই কাজ হয় অসাধারণ, কিন্তু আমার মাকে আমি বলি সব থেকে আমার মায়ের কাজ অসাধারণ, তুলনা করা যায় না। তো কেটেছে এত সুন্দর করে আমার মা কাটে আনারস, আমার খুব ভালো লাগে। একদিন মা অসুস্থ ছিল বলে আমি কেটেছি, কেটে আমি নিজে খেয়েছি, আমার অতটা ভালো লাগে। অনেকটা গায়ে কালো কালো থাকে থাকে, কিন্তু আমার মা কাটে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তা এখানে আমার ছেলে বসে পড়েছে চিনির কৌটো, মানে এগুলো একটু পানসা মতন থাকে, তো তার জন্য আমি এখানে চিনি দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো। দিয়ে এখানে চিনি দেবো, চিনি দাও একটু। এর মধ্যে যদি চিনি নুন দেওয়া যায় না, জিনিসটা আরো দানা পিঁপড়ে আছে, জিনিসটা আরো সুন্দর পরিপূর্ণ হয়ে যাবে, মিলে মিশে একাকার হয়ে যাবে। কি মোটা মোটা চিনির দানা। তারপরে একটু নুন দিয়ে দেবো। বাবরে, কাঠপিঁপড়েটা দেখ কি বড় বড় কাঠপিঁপড়ে। দাঁড়া, আর একটু দিবি। আমার ছেলে খুব বাধ্য, আমি যেটা বলি সেটা শোনে, খুব ভালো ছেলে। ব্যাস, আমি তুলে দেবো। ঠিক আছে, আমার নুন চিনি দেওয়া হয়ে গেল। আমি এবারে কি করবো, এরকম করে মাখিয়ে নেবো। নিয়ে এসছি আমি এই বাটির মধ্যে, আনারসগুলো ভরে ভরে রেখে দেবো। রেখে আমি ফ্রিজের মধ্যে রাখবো, তাহলে হচ্ছে ঠান্ডা হবে, তো ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আমি খাবো, আমার মা বাবা সবাই মিলে একসাথে যাবো, খেয়ে নেবো। আর একটু আমাদের ও বাড়িতে দেবো, আমাদের বউরা খেতে খুব ভালোবাসে। আমি এগুলো তুলে রেখে দিই। এটা 2 বাটি হয়ে গেলে, এই বাটিটা আমাদের। আর এখানে বাটি আছে, মা মা খাবে, বাবা খাবে, ছেলে খাবে। এটা একটু কালকের খাবো, এটা আজকের খাবো। ঠিক আছে, রেখে দিলাম। এবার দুটো কি করবো, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, তারপরে খেয়ে নেবো।
বাবা, সবার সাথে সবাই জড়িয়ে গেছে। এই ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, 2-3 দিন হয়ে গেছে কাঁচা ওখানে পড়ে আছে, কারণ এখানে তুলতে পারছি না, সময় নেই, খুব সময়ে ব্যস্ত। খাওয়া দাওয়া, এই কাজ কর্ম, এই নানান রকম দোকানটা হয়ে আরো আমার বেশি প্রবলেম হয়ে গেছে। সকাল হলেই দোকানের নাম করলে কি একটু করে এই দোকানে যাবো, চান করবো, খাবো দাবো, নিজের গোছানো। ওয়াশিং মেশিনে অর্ধেক শুকিয়ে গেছে, এবারে ছাদে দেবো, দিলে ব্যাস শুকিয়ে যাবে। এগুলো তুলে নিই। বাবা, কতগুলো জামা কাপড় কেচেছি না ওয়াশিং মেশিনে, বাবা, তাও সিঁড়ি থেকে তুলতে পারি না, সিঁড়ি থেকে তোলা যায় না। দিয়েছি 2 দিন আগে, আর আজকে মিলছি। এটা একটা সুবিধা আছে কি, দিয়ে চলে যাও সাবান টাবান দিয়ে, তারপরে বুকটা ধরাস ধরাস করছে। দাদা ক্যামেরাম্যান দাদা, তো ওই জন্য দাদার সাথে একটু ইয়ার্কি হচ্ছে, এটা জোকস করছি, জোকস হচ্ছে। উফ, আমি এমনি করে আগে দিয়ে দিই এরকম করে, তারপরে মিলবো। একবারে সব নাইটি দিই, তারপরে আবার আরেকবার চুড়িদার দিই, আবার শুধু নাইটি যাচ্ছে এগুলো। বাবা, পরি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে একটা বালতির মধ্যে রেখে দিই, তারপরে আবার সব কটা ওয়াশিং মেশিনে দিই। আমার মেলা হয়ে গেল সব, এই সারি দিয়ে মেলা হয়ে গেছে। এবার এখানে মায়ের জামা কাপড়গুলো আছে, নিয়ে চলে যাবো। মায়ের এই শাড়িগুলো মেলা ছিল তো, শুকিয়ে গেছে। আমার মা দেখেছে কেমন কালারফুল শাড়ি পরে, কালো, লাল, নীল, হলুদ, সবুজ। এটা আমার পোলা। ঠিক আছে, এবার চলে যাব। আমি ছাদে চলে এসেছি, আর এই যে একটা টব নিয়ে এসেছি, প্লাস্টিকের টব, আর এখানে দুটো তুলসী গাছ আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে। আমি এখন এই যে তুলসী গাছ একটা আমি এখানে পুঁতবো, তার জন্য আমাদের নিচে এখানে তুলসী গাছ ছিল তো, ঠাকুর এই তুলসী গাছটা আমি এর মধ্যে পুঁতবো। উড়ে 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 মাটিগুলো ছিঁড়ে যাচ্ছে। দুটো গাছ আমি এরকম করে এখানে রাখি। এটাও তুলে ফেললাম, ঠিক আছে। কত শিকড়, ছোট্ট ছোট্ট দেখে কত শিকড় বেরিয়েছে, ওটা সমেত তুলে নিয়েছি। এবার এটা আমি এখানে রাখি, রেখে এই মাটিগুলো আমি এখানে আস্তে আস্তে করে দেব। এখানে মাটিগুলো ভরে নিয়েছি। এবার দুটো তুলসী গাছ আছে, এবার আমি পুঁতে দেবো, বসিয়ে দেবো। জয় কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আমি বসিয়ে দিলাম একটা, আর একটা আমি বসিয়ে দেবো। একটা ছোট্ট আছে, ছোট্ট হরি ঠাকুর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ছোট্ট গাছ, ছোট্ট হরি গাছ। এটা আমার ঠাকুর ঘরের সামনে রাখবো। এই বসিয়ে দিলাম। দুটো গাছ আমি বসিয়ে দিলাম, দেখেছেন? এবার মাটিগুলো এখানে দিয়ে দিলাম। তুলসী গাছ একদম পাতা মুড়তে নেই। এটা আমার বসানো হয়ে গেল। এবারে আমি এটা নিচে নিয়ে যাব, ঠাকুর ঘরের ওখানে রাখবো। এটা বসানো হয়ে গেল। এবারে আমি নিয়ে যাব, এটা কোথায় নিয়ে যাবো? ঠাকুর ঘরে, যেখানে আমার রাধা কৃষ্ণ আছে ওখানে পাশে রাখবো। বাবা মা জল দিতে পারে না, তো তাদের জন্য এটা করলাম। রোজ বাবা মা এখানে জল দেবে, সবাই মিলে দেবে, বিশেষ করে বাবা মা। এই আমি গাছটা তো আজকে বসালাম, এবারে আমি একটু জল দিয়ে দেবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমি দিয়ে দিলাম তুলসী গাছের জল। তবে গাছটা সুন্দরভাবে হবে, কারণ এখান থেকে রোদ আসে, হাওয়া আসে, খুব সুন্দর থাকে। কালকে তো আবার শ্রাবণ মাসের কি বলে সোমবার, আজকে থেকে একটু গুছিয়ে গাছিয়ে রাখছি ঠাকুরকে, কালকে অনেক কাজ আছে। কালকে আমার অনেক কাজ আছে, এর জন্য একটু গুছিয়ে গাছিয়ে রাখি। যা শুকানো শুকিয়ে গেছে, ভালোই শুকিয়েছে। এবার রেখে দিলে শুকিয়ে যাবে। মানে এত রোদের তাপ, এক্ষুনি দিলাম, একটু রাখলে মনে হয় ভালো হতো। সব তুলে নিয়ে এবারে তুলে নিয়ে নিচে যাবো, তারপর খাওয়া দাওয়া করবো, দোকান যাব, সারাদিন কাজ। তুলে নিই। হয়ে গেল, মেঘের ওয়েদার দেখুন কি অবস্থা, কালো হয়ে রয়েছে। আর এখানে আসো, আমি বেলপাতা গাছ দেখেছি, আরো অনেকবার দেখিয়েছি আপনাদের। দেখুন বেলপাতা, কত সুন্দর বেলপাতাগুলো দেখুন। এখানে আসো, এখানে আসো, কত স্বচ্ছ দেখুন, কত স্বচ্ছ পরিষ্কার বেলপাতা। বর্ষাকালে তো জল পড়ে, আর ওইদিকে কচি কচি পাতা বেরিয়েছে দেখো কত। আর এটা আমাদের জামরুল গাছ। ওই বাড়িতে চলে গেছে, ওদের কোনো শিবের ঠাকুর থাকলে ওদের জানালার কাছে চলে গেছে, একদম ঘুরে একদম জানালা জানালা থেকে বেলপাতা পাওয়া যাবে। এটা জামরুল গাছ, আর এটা আম গাছ। সব কিছু দেখালাম, এবারে নিচে চলে যাবো। ওই বস্তাটা নেই, যতটা পারবি তেল দিয়ে ভাত খাবি, ইলিশ মাছের তেল দিয়ে। আমি একটু কি করি,
আপনারা দেখলেন তো যে তুলসী গাছটা আমি কি সুন্দর পুঁতলাম। তারপরে ছাদে অনেক জামা কাপড় দিয়েছিলাম, সকাল আমি করে স্নান টান করে রেডি হয়ে এবারে ছেলেকে নিয়ে খেতে বসেছি। हड्डी हड्डी खाएगा, हड्डी, चिकन का हड्डी। चालू बस। আমার ছেলের এখন কিরকম হয়েছে, শুধু তেল দিয়ে ভাত মাখিয়ে খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া করে আবার দোকানে যেতে হবে, অনেক কাজ আছে, আবার বাজারে যেতে হবে, সবকিছু করতে হবে। খাওয়া দাওয়াটা করে নিই। তো দোকানে যেতে পারিনি আজকে, তো এখন সন্ধ্যের সময় হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। ঠাকুরের কাছ থেকেই আমি যাচ্ছি এখন। গপু আসছি, গপু আসছি, গপু আসছি, গপু সোনা চাঁদে কনা। চলে আসলাম দোকানে, এসেছি। এই তো দাদা বসে আছে আর দূরে ছেলে বসে আছে। দাদা বসে আছে, একটু পরেই যাবে দোকানে। এই যে দাদা এসে বসে পড়েছে দোকানে, আর এই ছেলে বসে আছে। এটা ফ্যানটা বন্ধ কর বাবু, ফ্যানটা বন্ধ কর। ছেলে আর বাবা একই রঙের গেঞ্জি পরেছে। বাবু এই বাবু বন্ধ করে, এটা আমি বসবো, বন্ধ করো। খালি দুষ্টু করে, এই টেবিল ফ্যানটা না চালিয়ে বসতে পারে না। এই আমি এসে বসলাম, ছেলেটা দুষ্টু করছে, ছেলে চলে যাবে, ও বাড়িতে পড়াশোনা আছে করবে, আমি বসে থাকবো। এই কাজ হলো বসে থাকা, কাস্টমার আসলে জিজ্ঞাসা করা, সব এইসব ব্যাপার। তারপরে তো কালকে শিবের উপোস আছে, বাজারে যাব, অনেক কাজ আছে। সব গাড়ি তোলা হয়ে গেলে তারপরে চলে যাব, একটু বাজার করতে যাব। কালকে তো শ্রাবণ মাসের 3য় সোমবার, তো পুজো করবো, তাই ফল টল কিনতে যাব। বাজারে গিয়েছিলাম, দোকানে গেলাম, তো দোকান থেকে বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে কালকে তো শ্রাবণ মাসের 3য় সোমবার, ফল কিনলাম, ফুল কিনলাম, সেগুলো তো আপনাদের দেখালাম। এবারে চলে এসেছি বাড়িতে। এসে তো ছেলে বললে একটু মাখা সন্দেশ খাবো, তো দুধ ছিল, দুধ নিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন। ঠিক আছে, এখানে দুধের ছানা কাটিয়ে নিয়েছি, দুধের ছানা হয়ে গেছে। এবারে কি করব, এটা আমি ছেঁকে নেবো। রান্নাঘরের মধ্যে ওভেনের মধ্যে একটা দিয়ে দিয়েছি, কড়া দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটা মাখন দিয়ে দিলাম, দিয়ে মাখনটাকে ভালো করে নিচ্ছি। এবার এর মধ্যে ছানাটা আমি দিয়ে দেবো। তারপরে চিনি দেব। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন করবেন। আমি মাখন দিয়েছি, আপনারা ঘিও দিতে পারেন। আমি নামানোর আগে আর একটু ঘি দেবো, ঝর্ণা ঘি, মাখা সন্দেশ, এতে কি টেস্ট হয়। ছানাটা থেকে চিনি থেকে জল বেরিয়েছে, তো সেটা একটু হয়ে যাক, শুকিয়ে যাক, ততক্ষণ পর্যন্ত আমি একটু ভালো করে নাড়তে থাকবো, যতক্ষণ একটু লাল লাল চিনিগুলো ঠিক মতন হয়ে যায়। তারপর নামানোর আগে আমি একটু ঝর্ণা ঘি দেবো। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। অনেকে মাখন দিয়ে করে, অনেকে ঘি দিয়ে করে, ঝর্ণা ঘি দিয়ে। আমি মাখনও দিচ্ছি, ঘরে খাবো তো, ওর জন্য যতটা ভালোভাবে করা যায়
দোকানে তো মানে যতটা কমে করা যায়, কিন্তু বাড়িতে তো এটা না, বাড়িতে নিজেদের মতন যতটা ভালোভাবে করা যায় মাখা সন্দেশ। তো ছেলের খেতে ইচ্ছা করলো, কি করবো, বাইরে থেকে আমি খুব কম খাবার নিয়ে আসি, যতটা পারি ঘরে করে। আপনাদেরও দেখানো হয়ে গেল, আমারও মাখা সন্দেশটা হয়ে গেল। এটা শুকিয়ে যাক, পুরো শুকিয়ে যাবে, একদম টেনে যাবে, তারপরে আমি ঘি দিয়ে নামিয়ে নেবো। দেখুন এই ছানাটার কি হয়েছে, জলগুলো পুরো শুকিয়ে গেছে, দেখেছেন? তা আমি কি করব, এবারে এই যে ঘি দিয়ে দেবো, দেখুন দেখেছেন, পুরো ঘি দিয়ে দিলাম নামানোর আগে। এগুলো নিয়ে নেওয়া করতে হবে কি, পুরোটা ভালো করে মিশিয়ে নিতে হবে। টেস্ট লাগে খুব। মিষ্টির দোকানে ঘি মাখন ছাড়া কোনো মিষ্টি হয় কি? ভালো করে মিশিয়ে নিলাম। হয়ে গেল কি আমার মাখা সন্দেশ, ঠিক আছে? মাখা সন্দেশ আমার কি সুন্দর রেডি হয়ে গেল। এবার ছেলে বলছে, মা হয়ে গেছে হয়ে গেছে। আমি বলছি, হ্যাঁ দাঁড়া, ছানাটা হয়ে গেছে, মাখা সন্দেশ আমি করে নিলাম। দেখেছে কি দারুণ ঝরঝরে ঝরঝরে হয়ে গেছে, যেরকম দোকানের মতন হয়েছে কি, দেখেছেন? মাখা সন্দেশ আমার হয়ে গেল। এবার এটা রেখে দেবো। ঠিক আছে, আমার হয়ে গেল আমার মাখা সন্দেশ। মাখা সন্দেশ করে নিয়ে চলে আসলাম, দেখেছেন মাখা সন্দেশটা কিরম করে করতে হয়, তো আপনাদের দেখালাম, দেখেছেন একদম। আর ছেলে এখানে বসে পড়েছে, এবার ছেলেকে দেবো, ঠিক আছে? খালি মাখা সন্দেশ খাবো, দেওয়ার সাথে সাথে খেয়ে নিচ্ছে। কেমন হয়েছে বল, তাড়াতাড়ি বলবি। হেভি হয়েছে, হেভি হেভি। দেখি কেমন হয়েছে, আমি একটু খেয়ে দেখি। ছেলে তো বলছে হেভি। ওখানের থেকে হেভি হয়েছে, আমি ভাবতে পারিনি। মাখন দিয়েছি, ঘি দিয়েছি, চিনি দিয়েছি, আবার একটু হালকা করে গুঁড়ো দিয়েছি। আপনারা গুড়টা দিতেও পারেন, নাও পারেন, শুধু গুড় দিয়ে করতে পারেন, শুধু মিষ্টি চিনি দিয়ে করতে পারেন। দারুণ দারুণ হয়েছে বন্ধুরা, আমি যেরকম করে করলাম আপনারা সেরকম করে করে খাবেন ঘরে। মিষ্টি যদি খেতে হয় তাহলে ঘরে এরকম মাখা সন্দেশ করে খাবেন, তাহলেই মিষ্টি খাওয়া হয়ে যাবে। রসগোল্লা এই বাইরে নানা রকম কেমিক্যাল দিয়ে করা, এটা একদম ঠিক না। ঘরে বানানো এইরকম মাখা সন্দেশ দারুণ লাগবে। কেমন হয়েছে বাবু বল, বল বন্ধুদেরকে বল, বল আর বাইরে মিষ্টি খাবো না, মাকে বললেই মিষ্টি বানিয়ে দেবে। ছেলে কোনো কথা বলবে না। দারুণ হয়েছে, দারুণ দারুণ। এত সুন্দর হয়েছে যে বলে বোঝাতে পারবো না আপনাদের। মানে মাখা সন্দেশ দূর দূর থেকে নিয়ে আসি আর দোকান থেকে কিনে খাই, মানে এত সুন্দর হয় না, এত সুন্দর হয়েছে যে কি বলবো বন্ধুরা। আপনারা যদি কাছে থাকতেন আপনাদের খাওয়াতাম, খাইয়ে আমি মজা পেতাম। ভালো হয়েছে না বাবু? খুব সুন্দর। মাখা সন্দেশটা কিভাবে করতে হয় সবকিছু দেখালাম, এরকম ভাবে আপনারা করে খাবেন। আর ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমি এগোবো কি করে? আপনাদের জন্যই তো আমার যেটুকুই হচ্ছে, বারবার করে বলছি, আপনাদের জন্যই হচ্ছে, নাহলে আমি কিচ্ছু না, আমি কোনো দিন এগোতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। একটু আপনারা আমার পাশে থাকুন, নাহলে আমি কিছু করতে পারবো না। তো আমি যেমন পারি আপনাদের সামনে রোজ ভিডিও ধরি, সে যেমনই হোক। আমি তো করছি এই ধরো 1 বছর হলো আমার ভিডিও আপনারা দেখছেন। আমি যেরকম পারি, যেরকম দেখছেন তো, আমি দোকান যাচ্ছি,
বাজার যাচ্ছি, দাদার সাথে গ্যারেজে যাচ্ছি, দাদার সাথে ইঞ্জিনের কাজ করছে, যেখানে যেখানে যা যাচ্ছি আপনাদের সামনে, কারণ আমার ডেইলি ব্লগ, তো আমার সবকিছু সকাল থেকে রাত পর্যন্ত সবকিছুই আপনাদের সামনে তুলে ধরতে হবে। তো আজকেরও এমনি সকাল থেকে রাত পর্যন্ত সবকিছু যা যা করলাম আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যাবার সময় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার কালকের একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তো আজকের মতন টাটা, গুড নাইট।